রহিম। রহিম। আবার করে বলেন তো। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। কালাম ভাই বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ, সামনের আয়াত ধরেন। মালিকি। 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 ইয়াউ। 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 মিদ। মিদ। মরশিকারে মি আর মিদ। দ কি হয়? মিদ। 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 মিদ্দিন। মিদ। মিদ্দিন। মিদ্দিন। মিদ। মিদ্দিন। ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ। ইয়াউমিদ্দিন। 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 ইয়াউমিদ। 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 ইয়াউমিদ্দিন। 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 মাশাআল্লাহ। মালিকি। 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 ইয়াউমিদ্দিন। 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 মালিকি। 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 ইয়াউমিদ্দিন। 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 বলেন তো, আবার করে বলেন। আর রহমানির মালিকি বলেন, রহিম। মালিকি মালিকি। মালিকি ইয়াউমিদ্দিন। কালাম ভাই বলেন, আবুল কালাম ভাই। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, এই তো সবাই মোটামুটি হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ? কালকে আমরা সামনে আয়াত থেকে মশা করবো। আজকে থেকে, গতকালকে থেকে আজকে পর্যন্ত এই আয়াতগুলা, আহ গতকালকে থেকে আপনার আবু বকর ভাই কয়বার কথা পড়ছিলেন আপনি? হুজুর নামাজের ভিতরে পড়ছি, মনে হয় 4 রাকাত সুন্নত মিস গেছে আজকে সারাদিনে। তো ওই 4 বার ব্যতীত মানে আমার টোটাল আমি হিসাব করে দেখছি যে 40 থেকে 45 বার হইছে আরকি, এরকম রেঞ্জে আছে। কালাম ভাই যেন কয়বার বলছিলেন? আমি যে নামাজের ভিতরেই পড়ছি আর কি, বেশি যাক, হবে আলহামদুলিল্লাহ। না। আজকে থেকে আগামীকালকে পর্যন্ত আবার পড়বেন, ঠিক আছে? কমপক্ষে 100 বার। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যত পড়বেন, আমি যেভাবে পড়াই দিচ্ছি এইভাবে পড়বেন, ভেঙ্গে ভেঙ্গে। সমস্যা জি নাই, নামাজের ইনশাআল্লাহ। ক্ষতি হবে না। ঠিক আছে জি জি। ইনশাআল্লাহ। আহ, আর একজন দিলওয়ার ভাই আছেন, দিলওয়ার ভাই। দিলওয়ার ভাই, আপনি আনমিউট করেন। জি দিলওয়ার হোসেন ভাই। আসসালামু জি আলাইকুম। বলেন, বলেন। গতকাল ক্লাস ছিলেন? হুজুর আমার হুজুর আমার এখানে নেটের সমস্যা হচ্ছিল, তো সম্পূর্ণ ক্লাসটা করতে পারি। আপনি কোথা থেকে বলছেন? অ্যাড্রেস কোথায় আপনার? পঞ্চগড় জেলা এটা। পঞ্চগড় জেলায়। আপনি ই ফর্ম ফিল আপ করছিলেন?
আপনার বায়োডাটা দিছেন? জি। গ্রুপে গিয়েছেন নাকি? জি না ওস্তাদ। মানে গ্রুপে যান নাই? না। আবু বকর ভাই গেছেন গ্রুপে, মানে আবু বকর আলহামদুলিল্লাহ আজকে গিয়ে আবু বকর ভাই সুন্দর একটা ভিডিও দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যাক, তাহলে বোঝা গেছে আলহামদুলিল্লাহ পড়ার প্রতি স্পৃহা আছে এবং মনোযোগ আছে। আবুল কালাম ভাইকে আপনি গ্রুপে, মেইন গ্রুপে জয়েন হয়েছেন আমাদের ফেসবুক গ্রুপে? মানে এটা ভাই, আবুল কালাম ভাই। জয়েন হয়েছি কিন্তু যাওয়া হয়নি আর পরে। আজকে দিয়ে দেবেন, হ্যাঁ? সূরা ইনশাল্লাহ, ফাতিহাটা পুরোপুরি দিয়ে দেবেন। ইনশাল্লাহ। আর এখনো যারা এটিতে জয়েন হন নাই। এটিতে লেখা দিয়ে দিলেই তো আসতে পারবে না? জি। এটি যে ওস্তাদ মেন গ্রুপে এটি জি কিভাবে জয়েন ইসলামিক হবো? কি? গ্রুপে আমি সকলকে জয়েন লিঙ্ক দিয়েছি তো, সবাই কি করে দিছি না? স্টুডেন্ট স্টুডেন্ট আইডি দিছি না? দেওয়ার পর স্টুডেন্ট আইডি পান নাই আপনি? দেলোয়ার ভাই, লিংকে টাচ করতেছি কিন্তু হচ্ছে না জয়েন। কি কোন হচ্ছে না? সবাই জয়েন হয়ে গেছে, আপনি বলেন হচ্ছে না। ওস্তাদ লিংকে টাচ করতেছি। জি। হুজুর মনে মানে হয় অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে সম্ভবত, উনি যদি সবকিছু পূরণ করে। গ্রুপে, আপনার ফেসবুক গ্রুপে যে আমাদের যেটা আছে ওইখানে গিয়ে কি প্রশ্ন উত্তর দিতে হয়, এগুলো কি দিছিল কিনা? দিলওয়ার ভাই আপনি দিছিলেন? দিলওয়ার ভাই, আপনার ইনবক্সে দিয়েছিলাম। ইনবক্সে দিয়েছিলাম হুজুর আপনার। আমার তো ইনবক্সে দিতে হয়, বাদ বাকি গ্রুপে গিয়া, মেন গ্রুপে গিয়ে যখন হোয়াটসঅ্যাপে আপনি করবেন, ইনবক্সে দিয়েছিলাম। ওইখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, কিছু প্রশ্ন উত্তর আছে, ওইখানে ওগুলো দিতে হবে। নাইলে আপনাকে মানে সাপ্লিমেন্ট আপনাকে ই করবে না তো, বুঝছেন? আপনার যেটা করবেন, এইখান থেকে কয়েকজন এরকম করছেন যে কয়েকজনের দিকে দেখা যায় শুধু আমার ইনবক্সে দিয়ে রাখছেন, কিন্তু আমার ইনবক্স থেকে আইডি নিয়ে ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা আইডি নাম্বার দেন নাই, স্টুডেন্ট আইডি দেন নাই, সাপোর্ট অ্যাডমিন আপনাদেরকে অ্যাপ্রুভ করবে না। কথা বুঝছেন? এই জন্য বাধ্যতামূলক ভাবে আইডি নাম্বার দিতে হবে, তারপর যা যা চাই ওইখানে বায়োডাটা ওইগুলো দিতে হবে মেন গ্রুপে গিয়ে। উম, আমরা এটা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, ঠিক আছে, আমাদের ক্লাস শুরু করা যাক তাহলে ইনশাআল্লাহ তাআলা। উম, গতকালকে আমরা পড়ছিলাম হলো আপনার হরফের যে বিষয়গুলো, ছোট হাতের হরফ, তাই না? 6টা স্টেপে হয়ে যে গেছে। উম, দিলওয়ার ভাই তো ছিলেন গতকালকে নাকি, না ছিলেন না? জি। ক্লাসে ছিলেন? জি ওস্তাদ ছিলাম। ছিলেন, তাহলে একটু বলি, হ্যাঁ? উম, আপনি তৃতীয় স্টেপে একটু একটু পরীক্ষা নেই, গতকালকে ছিলেন। তৃতীয় স্টেপটা মনে আছে না আপনার? তৃতীয় স্টেপ কি? তৃতীয় স্টেপের নাম কি বলেন? এই মুহূর্তে মনে আসতেছে না। হুজুর কোন স্টেপ? তৃতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। উপর থেকে নিচে। উম, জি। থেকে নিচ্ছে, উপর থেকে এগুলা নিচে খুব করতে। গুরুত্ব দিয়ে নোট করে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি। এগুলো খুব গুরুত্ব দিয়ে আমাদের নোট করে রাখতে হবে, নাহলে সমস্যা। জি, আজকে ইনশাল্লাহ আমরা সবাই নোট করবো ইনশাল্লাহ, হ্যাঁ? হুম, আহ, জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তাআলা। চলুন আজকে আমরা ছোট হাতের শিখবো, আরবি হরফ গুলা। আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আহ আবু বকর ভাই আসেননি? আবু বকর ভাই আপনি ই করেন, চতুর্থ স্টেপে বলেন, খেয়াল আছে? জি হুজুর। চতুর্থ স্টেপ কি বলেন? হুজুর চতুর্থ স্টেপ হচ্ছে নিচ থেকে উপরে। নিচ থেকে উপর, বলেন তো। হুজুর ওইভাবে তো মুখস্থ না, একটু ইটা বের করলে ভালো হতো। স্ক্রিন স্ক্রিনশট দেওয়া দেওয়া লাগবো, বুঝতে পারছি, জানেন তারা। জাযাকাল্লাহ। আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? হুজুর নাহলে আমি আজকে আসলে ওই যে একটু মানে আমি তো আর্কিটেকচারে পড়ি, আমি একটু সিনিয়রের বাসায় আসছি কাজ করতে আর কি। তো ওইখানে ফোনে ক্লাস করতেছি, পিসিতে থাকতে সমস্যা হতো না আল্লাহর রহমতে। স্ক্রিনশট দিয়ে রাখবেন সকলে, যার যার দিক থেকে। জি জি। স্ক্রিনশট না দিয়ে রাখে আপনার পড়বেন কিভাবে বলেন, তাই না? পড়তে হবে না, তাহলে তো জি। ভুলে যাবেন। যদি না পড়েন পরবর্তীতে এই কষ্টটা পুরো মিস।
আমি এখানে থেকে যে 80% আপনাদের ক্লিয়ার করে দেবো, বাদ বাকি 20% ওগুলো আপনাদের ঠিক করে নিতে হবে। বুঝছেন প্রিয় ভাইয়েরা? জি। ইয়া রব। হুজুর আমাদের এইখানে দেখা যায় না। জি। আমি মোবাইলে আবার ক্লাস করাইতে কথা বলছি, অনেক সময় যেটা হয় স্ক্রিনশট দিতে গেলে, মানে স্ক্রিনশট দিতে গেলে আপনার আবার বের করে দেয়। এগুলো অবস্থা, মোবাইলে ক্লাস করতে একটু ঝামেলা হয়ে যায়, ল্যাপটপের কাছে নষ্ট হয়ে যায়। আমরা এই আজকে শুনবো না, তো আর আজকে আমরা ডাইরেক্ট ক্লাসে যাই, কথা বুঝছেন? লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চলে যাই আমরা। উম, কি হয়েছে? আমরা সকলে মিউট করে রাখি, সকলে মিউট করে রাখি। দুধ দাও, দুধ দাও, ঠিক আছে, যাও দুধ দাও। সকলে মিউট করে রাখি, মিউট করে রাখি। তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও কি মিউট কয়টো? আমারই করে দিতে। 5 টাকা দামের একটা ললিপপ দে। 5 টাকা দামের। তাড়াতাড়ি এসো আবার। ইয়া রাব্বুল আলামিন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন না? আজকে আমরা জি পড়বো হুজুর, হলো দেখা ছোট যাচ্ছে। ছোট হাতের আরবি হরফগুলি, কথা বুঝছেন? জি স্পষ্ট কিভাবে দেখা যাচ্ছে না হরফগুলা? জি হুজুর, জি। আজকে আমরা ছোট হাতের আরবি হরফগুলো পড়বো। এই হরফগুলো পড়ার পূর্বে আমাদের দুইটা নিয়ম জানতে হবে, নিয়মগুলো আমরা একটু লিখে রাখি সংক্ষেপে, নোট নোট করে নেই নিয়ম দুইটা। ভাই, ফ্যানটা টপ কম তো। উম, খাতা কলম নিয়েছি। নো খাতা কলম রইনি। নেন 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 নেন। উম, নিতে নিতে হবে খাতা পেরেছেন? কলম। হ্যাঁ, খাতা কলম নিতে হবে, নোট করে রাখতে, নাহলে ভুলে যাবেন আবার। এক নম্বর যে নিয়মটা সেটা হলো আরবি ছোট হাতের, লিখেছেন? আরবি ছোট হাতের হরফগুলো এগুলা আহ, একটা হরফ আর একটা হরফ সাথে মিলানোর জন্য আসে, যুক্ত করার জন্য আসে, অর্থাৎ শব্দ গঠনের জন্য আরবি ছোট হাতের হরফ প্রয়োজন হয়। তো বুঝতে পেরেছেন? এক নম্বর কায়দা হলো কি, শব্দ গঠনের ক্ষেত্রে আরবি ছোট হাতের হরফ প্রয়োজন হয়। এটা লিখি, এই সাধারণ বাংলায় বুঝেই বললাম। শব্দ গঠনের ক্ষেত্রে আরবি ছোট হাতের হরফ প্রয়োজন হয়। আর আরবি ছোট হাতের হরফগুলা ডান এবং বাম, অথবা ডান দিকে, ডান বাম উভয় দিকে, অথবা শুধু ডান দিকে মিলিত হয়ে এটা শব্দ গঠন করে। দেখেছেন? প্রথমে লিখি আরবি ছোট হাতের হরফ শব্দ গঠনের জন্য প্রয়োজন হয়, এটা শব্দ গঠনের ক্ষেত্রে ডান বাম উভয় দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে, অথবা শুধু ডান দিকে
মিলিত হয়ে শব্দ গঠন করে। বুঝছেন? অর্থাৎ কিছু হরফ আছে যেগুলা ডান বাম উভয় দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে, যেমন আপনাদেরকে যে দেখাই, সবাই দেখেন। হুজুর, এই যে দেখেন, এই যে কি লিখবো আমি? 1 নম্বরে লিখবেন হইলো আরবি ছোট হাতের হরফ শব্দ গঠনের জন্য প্রয়োজন হয়। লিখেছেন? হরফ শব্দ গঠনের জন্য না? হুম, ছোট হাতের হরফ শব্দ গঠনের জন্য প্রয়োজন হয়। শব্দ গঠনের জন্য এক কথায় ছোট হাতের হরফগুলো শব্দ গঠন করে। প্রয়োজন হয়। হুম, কিছু হরফ ডান বাম উভয় দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে। কিছু হরফ ডান বাম কিছু উভয় হরফ দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে। ডান বাম বাম উভয় দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে। উভয় দিকে হুম, মিলিত হয়ে শব্দ গঠন করে। জি। হয়ে শব্দ গঠন করে, জি। সেই হরফগুলো হলো বা, তা, থা। এখান থেকে লাল লাল দাগের ভিতরে দেখতে পাচ্ছেন? জি। বা, তা, থা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দদ, ত, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। বুঝছেন? এই হরফগুলা, এখানে 22টা হরফ আছে। 22টা হরফ ডান বাম উভয় দিকে মিলিত হয়ে শব্দ গঠিত হয়। হুম, জি হুজুর। এগুলো 22টা গেলো। আর কিছু হরফ আছে শুধু ডান দিকে। কিছু হরফ ডান দিকে না? হ্যাঁ, শুধু ডান, কিছু হরফ ডান দিকে মিলিত হয়। মিলিত হয়। সে হরফগুলো 6টা হরফ দেখেন। এই যে 6টা হরফ: দাল, দাল, র, জা, ওয়াও, আলিফ। এই 6 হরফ শুধু ডানের হরফের সঙ্গে মিলিত হয়। হুম, দাল, দাল, র, জা ডাল, ও আলিফ। ডাল, জাল, র, লাম। ঝা, র, ঝা ও আলিফ। এটা মার্ক করে দিছি আমি। ডাল, জাল, র, জাল, ও আলিফ। ডাল, র, র, জা, ও। আসসালামু আলাইকুম হুজুর, আমার তো এখানে আজান দিচ্ছে, আমি বের হয়ে যেতেছি। জি, ঠিক আছে। পরে ভিডিও দেখে নিন, হ্যাঁ? ইনশাআল্লাহ বুঝছেন? ইনশাআল্লাহ, দোয়া করুন। পরে ক্লাস দেখে জি, নিন। ইনশাআল্লাহ। ডান দিব। দেখেছেন? জি। জি, ঠিক আছে। আর একটা হরফ আছে, যেটা মানে কোথাও মিলিত হয় না, ওটা পৃথক আলাদা হবে, সেটা হলো হামজা। সেটা কি? হামজা। হামজা হরফটা ও কারোর সাথে মিলিত না হয়ে শব্দ গঠনের ক্ষেত্রে আসো, হ্যাঁ? কারোর বুঝছেন? সাথে মিলিত হয় না। না, ও আলাদা পার্থক্য। ও কার সাথে মিলতে পারে না। ফাজিল। আমাকে হামজা। আমাদের কিছু মানুষ আছে না, কারোর সাথে মিলতে পারে না, পৃথক থাকে, কারোর সাথে মেলে না। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক লোক আছে, এ কারোর সাথে বনে থাকতে পারে না। এটা হলো হামজা। বুঝছেন? একমাত্র হামজাই মিলিত হয় না কারোর সাথে। হ্যাঁ, হ্যাঁ। ও আলাদা থাকে সবসময়ের জন্য। জি, চলুন। এই হলো 1 নম্বর কায়দাটা। 2 নম্বর নিয়মটা হলো শব্দ গঠনের ক্ষেত্রে ছোট হাতের হরফের 3টে অবস্থা হয়। কয় অবস্থা? 3 অবস্থা। কয় অবস্থা বলেন? হুজুর বুঝতে পারিনি, এটা আরেকবার বললে ভালো হতো। বলছি শব্দ গঠনের ক্ষেত্রে এই ছোট হাতের আরবি হরফের 3টি অবস্থা হয়। বুঝছেন? এই দেখেন উপরে লেখা আছে জি হুজুর। হরফের প্রথম, শুরু ও শেষ অবস্থা। অর্থাৎ শুরু শেষ
প্রথম, শুরু, শেষ তিনটা অবস্থা থাকে শব্দ গঠনের ক্ষেত্রে। প্রথম, শুরু, শেষ, অর্থাৎ মানে প্রথম অবস্থায় একরকম আকৃতি হয়, মানে মধ্যম অবস্থায় একরকম আকৃতি হয়, শেষের অবস্থায় একরকম আকৃতি হয়। প্রথম, শুরু। আপনাকে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেখেন। এই বা দেখছেন, বা বা জি জি। জি এটা হলো বা এর প্রথম অবস্থা, শুরুর অবস্থা। শুরুর অবস্থায় বা এমন থাকে শব্দ গঠনের ক্ষেত্রে। এই দেখেন উদাহরণ দিয়ে দিচ্ছে, এই দেখছেন বা শব্দ, এটা কোন শব্দ কাকে বলে? দুইয়ের একের অধিক হরফ মিলে শব্দ গঠন হয়, তাই না? জি আমরা তো এটাই পড়ছি গ্রামার, তো দেখা যায় বাংলা ব্যাকরণ, দেখা যায় একের অধিক হরফ মিলে কি হয়, শব্দ গঠন হয়। কথা বুঝতে পেরেছেন? জি শব্দ গঠনের ক্ষেত্রে বাটা শুরুর অবস্থা কেমন হবে? এই যে দেখেন, লাল চিহ্ন দেখেন, এটা শব্দ, এটা কি শব্দ? বা হ্যাঁ, এটা শুরুর অবস্থা, এটা হলো শব্দ। উদাহরণ দিয়ে দিচ্ছে, বাটা শুরুর অবস্থায় শব্দ গঠনের ক্ষেত্রে এমন হয়। হ্যাঁ, আর মধ্যম অবস্থায় এমন। এই যে দেখেন মাঝের অবস্থা, এটার উদাহরণ শব্দ, দেখছেন? মাঝের জি অবস্থায় কি দুই দিকে মিলিত হয়ে আসছে, দেখছেন? জি আর শেষের অবস্থা, আর এটা হলো শেষের অবস্থা, দেখছেন? দেখি শেষের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি এটা শিখলাম যে আহ, আরবি ছোট হাতের হরফ শব্দ গঠনের ক্ষেত্রে তিনটি অবস্থা হয়: শুরুর অবস্থা, মাঝের অবস্থা, শেষের শেষের অবস্থা। অবস্থা। এগুলো আমাদের খুব সুন্দর করে আয়ত্ত করতে হবে। চলুন আমরা সামনে শুরু করি তাহলে। এই দুইটা কায়দা তো আপনারা বুঝছেন, তাই না? এক নম্বর কায়দা জি হইলো শব্দ কাকে বলে, একের অধিক হরফকে শব্দে বলে। শব্দ একের অধিক হরফ একসাথে মিলিত হলে তাকে শব্দ বলে। দুই, শব্দ তিন, বলে। চার, পাঁচ, ছয়, 10টা যে কয়টা হবে তাকে শব্দ বলে। আর এই শব্দ গঠনের ক্ষেত্রে দুইটা নিয়ম। এক নম্বর নিয়ম হলো এ, শব্দ গঠনের ক্ষেত্রে এটা ডান বাম উভয় দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে, অথবা শুধু ডান দিকে মিলিত হয়ে শব্দ গঠন করে, অথবা আপনার পৃথক থেকে শব্দ গঠন হয় কিছু হরফ, বুঝছেন? দুই নম্বর কায়দা কি শিখলাম? দুই নম্বর কায়দা হইলো আরবি ছোট হাতের হরফ শব্দ গঠনের ক্ষেত্রে তিনটি অবস্থা হয়: শুরুর অবস্থা, মাঝের অবস্থা, শেষের অবস্থা। বিষয়গুলো বুঝছেন তো নাকি? জি 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 জি, হুজুর। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। চলুন সামনে যাই, মাশাআল্লাহ। আমরা এই যে বিষয়গুলো, যে ছোট হাতের হরফ, এগুলো আমরাও আহ, 4 থেকে 6টি স্টেপে পড়বো। কথা বুঝতে পেরেছেন? 4 থেকে 6টি স্টেপে পড়বো। প্রথম স্টেপ হলো শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটি লাইন শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে এইখানে দেখেন আপনার, এখানে 4টা অবস্থা দেওয়া আছে। প্রথম হইলো পূর্ণ অক্ষর, অর্থাৎ বড় হাতের যে অক্ষরগুলা এই লাইনে দেওয়া, বুঝছেন? জি বড় হাতের অক্ষর এই লাইনে দেওয়া। আর শুরুর যে হরফগুলা এই লাইনে, ওইখানে লেখা আছে শব্দের শুরুতে, তারপর দেখে শব্দের মাঝে এই লাইন, শব্দের মাঝ, তারপর শব্দের শেষ এই লাইন। এই যে তিনটা অবস্থার শুরু, মাঝ, শেষ, এই তিনটা অবস্থা আবার উদাহরণ দিচ্ছে এইখানে। এই শুরুর অবস্থা, মাঝের অবস্থা, তারপরে শেষের অবস্থা। কথা বুঝতে পেরেছেন? জি হুজুর। এই হলো বিষয়। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা পড়ানো পর্ব হলো পূর্ণ আলিফ আলিফ। পূর্ণ আলিফ, আলিফ বুঝছেন? এই সিস্টেমে আমরা সকলে পড়বো পূর্ণ আলিফ। সকলে আমার সাথে পড়েন পূর্ণ আলিফ। এক লাইন পড়তে পূর্ণ পারলে আলিফ। বাদ বাকি সব আপনারা নিজেরাই পড়তে পারবেন, বুঝছেন? শুধু জি এই এক লাইন শুধু এক লাইন শিখবেন, এই এক লাইন, এক লাইন শিখতে পারলে বাদ বাকি নিশ্চয় এগুলো সব আপনার নিজে। জি বুঝতে পেরেছেন? ধরেন পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, সকলে 10 বার পড়ি। পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ। পূর্ণ আলিফ পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ। তারপর হলো শুরুর আলিফ, শুরুর শুরু, আলিফ শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ
শুরুর শুরুর আলিফ, শুরুর আলিফ, আলিফ বলেন। শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, আহ, শুরুর মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, মাঝের আলিফ, আলিফ, পাঁচবার পরে পাঁচবার, মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের হ্যাঁ, আলিফ, মাঝের, মাঝের আলিফ, তারপর হলো মাঝের মাঝের আলিফ, আলিফ, শেষের আলিফ। শেষের আলিফ। মাঝের আলিফ শেষের আলিফ শেষের উভয়টার আলিফ, আকৃতি একরকম, বুঝছেন? আলিফটা মাঝে আসলে যেমন থাকে, শেষে আসলেও কি তেমন থাকে। এখানে অনেক হরফ আছে যেগুলা মাঝে আসলে মানে মাঝে এবং শেষে আসলে দুটোটা এক অবস্থা থাকে, বুঝছেন? এটা খুব জি, প্রকার আমাদের পড়তে হবে। আর এইখানে দেখেন এখন প্রত্যেকটা উদাহরণ দিয়েছে। শুরুর আলিফ, শব্দের শুরুতে আসলে আলিফটা এই যে দেখেন দিয়েছে, দেখছেন? জি, দেখছেন নি শব্দের শুরুতে আলিফ আসলে এরকম এরকম হবে। তারপরে দেখেন মাঝের আলিফটা দেখেন, মাঝের আলিফ এই যে দেখেন মাঝখানে দিয়েছে, এই যে শব্দের মাঝখানে আলিফ আসছে, দেখছেন নি? জি, মাঝের হ্যাঁ, আলিফ আর শেষের আলিফ একই। হ্যাঁ একই। এই যে দেখেন শেষের আলিফ, দেখছেন? শেষের আলিফ কি জি, শেষে আসছে আলিফটা এমন। প্রত্যেকটা উদাহরণ আপনার এই সাইডে দিয়েছি, প্রত্যেকটা উদাহরণ কি এগুলো সব উদাহরণ এই বিষয়গুলোর। কত সহজ পড়া দেখছেন? আহ একটু বুঝলেই হয়ে যাবে। বুঝতেছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। জি, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। অনলাইনে পড়তেছি এই জন্য যে পারবো না। অনেকে যে মনের ভিতরে একটু প্রশ্ন থাকে যে অনলাইনে পড়লে কি পড়ালেখা হইব, আর পড়ালেখা কি হয় নাকি ভালো? সম্ভব না। আসলে ইচ্ছা আগ্রহ থাকলে অনেক কিছুই সম্ভব, ঠিক না ভাই? ইয়েস জি হুজুর। জি জি। আমাদের অনলাইনে পড়বে কিন্তু আমাদের পড়াটা একদম হুবহু অফলাইনের মতোই হবে। কথা ইনশাল্লাহ, বুঝছেন? প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবার আমার সাথে আবার পড়েন। পূর্ণ আলিফ, পূর্ণ 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 আলিফ, 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 শুরুর আলিফ, শুরুর 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 আলিফ, 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 মাঝের আলিফ, মাঝের 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 আলিফ, আলিফ, শেষের আলিফ। শেষের 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 আলিফ, 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 শুরুর আলিফ। শুরুর 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 আলিফ, আলিফ, এবার শব্দ ধরে দিচ্ছি। শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। শেষের শেষের আলিফ। আলিফ, শেষের আলিফ। একজনে বলেন, আবুল কালাম ভাই বলেন। শুরুর আলিফ, এটা কি আলিফ? এটা এটা বড় হাতের আলিফ, মানে পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, পূর্ণ বড় আলিফ। হাতের বাত। এখন আমরা একটু বড় হয়েছি না? এখন হ্যাঁ, আমরা তো একটু হাঁপুটা শুরু করছি, তাই না? একটা জি, বাচ্চা জন্ম করার পর থেকে প্রথম শুয়ে থেকে তারপরে কি বসে, এখন আমরা বসা শিখছি, কথা বুঝছেন? এখন জি, আগের মতো জি। ওই যে বড় হাতের আলিফ এখন আর বলা যাবে না, ওটা বোঝানোর জন্য। হুম। এখন পূর্ণ আমরা কি আলিফ, একটু বড় হয়েছি, বসা শিখছি, এখন বসা শিখতে হবে। কি আলিফ? পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ। কি আলিফ? পূর্ণ আলিফ। তারপরে বলেন। পূর্ণ আলিফ। হুম। তারপরটা শব্দের শুরুতে আলিফ, শুরুর আলিফ বলি, শব্দ শুরু লাগবে না। আমরা বলবো শুরুর পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। মাঝের আলিফ, হুম। শেষের আলিফ। হুম। বলেন পূর্ণ আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। আবুল কালাম ভাই, আবু বকর ভাই পূর্ণ বলে, আবু আলিফ, বকর ভাই, আবু পূর্ণ বকর পূর্ণ আলিফ, ভাই আলিফ, বলেন। শুরুর আলিফ, জি হুজুর। মাঝের আলিফ, শুরু থেকে শুরু করব। পূর্ণ আলিফ, হ্যাঁ হ্যাঁ। পূর্ণ আলিফ, হুম। শুরুর আলিফ, হুম। মাঝের আলিফ, হুম। শেষের আলিফ, তারপরে শুরুর আলিফ, হ্যাঁ, মাঝের আলিফ, শেষের তারপরে আলিফ। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আবু বকর ভাই, জি হুজুর, জি হুজুর। আপনি সবাইকে এই লাইনটা 10 বার পড়ান। আমি একটু আসি, হ্যাঁ? জি, সবাইকে 10 বার পড়ান এটা, জোরে জোরে। আমরা সবাই একটু বলি। পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ,
শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের 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 আলিফ, 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 শেষের আলিফ, শেষের শেষের আলিফ, আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের শেষের আলিফ, আলিফ, শেষের আলিফ, শেষের শেষের আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের শেষের আলিফ, শেষের আলিফ, আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ 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 আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শুরুর আলিফ, শুরুর 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 আলিফ, 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 মাঝের আলিফ, মাঝের 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 আলিফ, 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 শেষের আলিফ, শেষের শেষের আলিফ, 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 পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, শুরুর আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, শেষের আলিফ, শেষের শেষের আলিফ, শেষের আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, পূর্ণ মাঝের আলিফ, আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের শেষের আলিফ, আলিফ, শেষের আলিফ, মাঝের পূর্ণ আলিফ, আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, 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 শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর পূর্ণ আলিফ, 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 মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, পূর্ণ পূর্ণ শুরুর আলিফ, আলিফ, পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, মাঝের আলিফ, আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, শেষের আলিফ, শেষের শেষের আলিফ, মাঝের আলিফ, আলিফ, শেষের আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, পূর্ণ আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, সরি মাঝের সরি আলিফ, সরি শুরুতে আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, শেষের আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, পূর্ণ আলিফ, আলিফ, শুরুর আলিফ, শুরুর শুরুর আলিফ, আলিফ, মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ, আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, জি শেষের ঠিক আছে, আলিফ, শেষের ওকে আলিফ, শেষের ওকে আলিফ, ওকে শুরুর সবাই আলিফ, পূর্ণ আলিফ, পূর্ণ পূর্ণ আলিফ, আলিফ, জি ওকে, আমরা সবাই মিউট করে রাখি শুধু। হুম, মাঝের আলিফ, জি শেষের আলিফ, জি শুরুর আলিফ, জি মাঝের আলিফ, জি শেষের আলিফ, জি ওকে, মাশাআল্লাহ। তারপরে হলো, তারপরে নিচের গুলো একদম ইয়ে পর্যন্ত একই সিস্টেম, কথা বুঝছেন? জি জি, তারপরে তারপর আমি একবার একটু পড়াই দিচ্ছি। পূর্ণ ব্যা, পূর্ণ বা, পূর্ণ বা, শুরুর ব্যা, শুরুর শুরুর বা, বা, মাঝের ব্যা, মাঝের বা, মাঝের বা, শেষের ব্যা, শেষের শেষের বা, বা, শুরুর ব্যা, শুরুর বা, মাঝের ব্যা, মাঝের বা, মাঝের বা, শেষের ব্যা। শেষের শেষের বা। বা, বুঝতে পেরেছেন? জি জি জি, নিচেগুলো সব এমন, কথা বুঝছেন? জি তারপর হলো, এটা এই বলেন, সিস্টেম এটা কি? তো এখন আমি আর আমরা বলবো না। দেখছি আর কি। এটা কি? পূর্ণতা, পূর্ণতা, পূর্ণতা,
পূর্ণতা তারপরে শুরুর তা, শুরুর তা, মাঝের তা, মাঝের তা, মাঝের তা শেষের শেষের তা, তা, শুরুর তা, শুরুর তা, হুম, মাঝের মাঝের তা, তা, শেষের শেষের তা। তা। একজন বলি। আবু বকর ভাই বলেন, শুধু শুধু আবু বকর ভাই। আর সবাই মনে মনে পড়েন, হ্যাঁ, তাহলে মিউট করে জোরে জোরে পড়েন। পূর্ণতা। এটা কি? পূর্ণতা হুজুর এটা হচ্ছে পূর্ণ সা। থা কোত্থেকে পূর্ণশ্রী উচ্চারণ হবে? পূর্ণ এই জিহ্বার আগা আছে উপর দাঁতের গোড়ার সাথে, না না আগার সাথে, ঠিক আগার আছে। সাথে। আমরা সবাই মিউট করে রাখি, আবু বকর ভাই বাদে সবাই মিউট করে রাখি, সবাই আওয়াজটাকে বন্ধ করে রাখি, শুধু আবু বকর ভাই বাদে। বলেন আবু বকর ভাই বলেন। পূর্ণ থা। পূর্ণ সা, শুরুর হুম, সা, হুম, মাঝের সা, হুম, শেষের সা, হুম, শুরুর সা, হুম। মাঝের সা, শেষের হুম। সা। থাটা নরম হবে, থাটা কি হবে বলেন? নরম, জি, তাই না? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সা। সা। বুঝতে পেরেছেন? জি। বলি তারপরে। পূর্ণ জি। ছাড়া একটু আবার একটু বলি, ছাড়া একটু ইম্পর্টেন্ট হরফ জি, তো, জি। দুই একবার বলেন। পূর্ণ সা, হুম, শুরুর সা, হুম, মাঝের সা, হুম, শেষের সা, হুম, শুরুর সা, হুম, মাঝের সা, হুম। শেষের সা। এই হরফের আকৃতিগুলো খুব মনে রাখতে হবে। জি, কোন হুজুর। হরফের আকৃতি কেমন এগুলো মনে রাখতে হবে, কোন হরফের উপর কয়টা ফোঁটা এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। জি, হুজুর। সামনে বলেন। পূর্ণ জিম। পূর্ণ জিম, জিম শুরুর কলিপ টান। জিম। জি, জিম হুজুর। কলিপ টান হবে বলেন। জিম কলিপ টান হবে। হুজুর জিম 3 আলিফ টান হবে। জি বলি। পূর্ণ জিম, হুম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের হুম। জিম। তারপরে পূর্ণ নেক্সট। হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। এই হা হরফটা কেমন উচ্চারিত হবে? হা হরফটা কণ্ঠনালী থেকে। কন্ট্রোলের মধ্যখান থেকে চাপাইয়া, হ্যাঁ। মধ্যে- হ্যাঁ। জি। হ্যাঁ। এই যে ইম্পর্টেন্ট যে হরফগুলা, এটা কায়দা শেষ করা শেষ পর্যন্ত এই হরফগুলা বারবার বলা হবে, তো জি, বুঝছেন? বারবার জি, বলা দ্বারা যেটা হবে, এখান থেকে কেউ যদি একটু পরেও আসে তারপরে সে শিখতে পারবে। জি, এটা ইনশাল্লাহ। হইলো টেকনিক, বুঝছেন? এটা হলো কি? কৌশল। টেকনিক, কৌশল। ছাত্রদেরকে শেখানোর কৌশল। আপনারা তো পরবর্তী শিক্ষক হবেন, তাই না? নিজে থেকে শিক্ষক হতে হবে না, পরবর্তী আপনাদের সাপোর্ট দিতে হবে, তখন তো আমি একা পারবো না। বুঝেন নাই? ইনশাল্লাহ। আপনাদের নিচে যারা থাকবে তাদেরকে আপনারা পড়াবেন, এই জন্য এগুলো আপনাদের শিখতে হবে, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। আবার বলেন। পূর্ণ হ্যাঁ। পূর্ণ হা, হুম, শুরুর হা, হুম, মাঝের হা, হুম, শেষের হা, হুম। শুরুর হা, জি, মাঝের হা, শেষের হা। আবার বলেন। পূর্ণ হা, শুরুর হুম, হা, মাঝের হা, শেষের হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। নেক্সট। পূর্ণ খ, শুরুর খ, মাঝের খ, শেষের খ, শুরুর খ, মাঝের এই খ, হুজুর আমাদের ই করতে হবে। শেষের খ। হুম। রোল নাম্বার রোল নাম্বার কয় না নামই কয়। তারপর বলেন। পূর্ণ দাল। কলিপ টান। হুজুর 3 আলিফ। টান দেন। পূর্ণ দাল, শুরুর দাল,
মাঝের মাঝের দাল, দল শেষের শেষের দাল, দল শুরুর বাকিরা চুপ দাল, থাকি, বাকিরা চুপ থাকি, শুধু আবুল কালাম মানে আবু মাঝের বকর বলেন। দাল, শেষের দাল, হুম, তারপরে নেক্সট। পূর্ণ ঝা, শুরুর ঝা, মাঝের ঝা, না হয় নাই, শেষের ঝা। পূর্ণ জাল, পূর্ণ জাল, ও সরি আর সরি, বলেন পূর্ণ জাল। পূর্ণ জাল, হ্যাঁ, শুরুর জাল, হুম, মাঝের জাল, শেষের জাল, জাল, জাল কি নরম না শুরুর শক্ত? জাল। হুজুর, জাল, জাল নরম হবে না শক্ত হবে? হুজুর শক্ত। হ্যাঁ, কেউই নেই সরি সরি সরি, হুজুর, জাল নরম, কোথা দাল থেকে হচ্ছে উচ্চারণ হবে শক্ত। বলেন, কোথা থেকে উচ্চারণ হবে? হুজুর ইয়া কালামানিয়া মেদা কালামানিয়া এটা হচ্ছে জিহ্বার আগা, সামনের দুই দাঁতের উপরিভাগের সাথে লাগবে। জিহ্বার আগার সামনে উপরে দুটো একসাথে লাগাইয়া, জি সা যেখান থেকে উচ্চারিত হয় সা, জি সা যেখান থেকে উচ্চারিত হবে জাল সেখান থেকে উচ্চারিত হবে। সা জাল জ, দুটো এক জায়গা থেকে উচ্চারিত হবে। জি। জি বলেন। কালাব্বাস মনে হয় পূর্ণ জাল, শুরুতে জাল, শুরুর মাঝে জাল, জাল, শেষের জাল, হুম, শুরুর জাল, হুম, মাঝের জাল, শেষের হুম, জাল, হুম। শুরুর, পূর্ণ আবার জাল, হুম, শুরুর জাল, হুম, মাঝের জাল, শেষের হুম, জাল, শুরুর জাল, মাঝের হুম, জাল, শেষের হুম, জাল, হুম, মাশাআল্লাহ। পূর্ণ র, শুরুর র, হুম, হুম, মাঝের র, হুম, শেষের র, হুম, শুরুর র, মাঝের র, শেষের র, হুম। পূর্ণ তারপরে ঝা, ঝা মধ্যম, জাল এবং জিমের মধ্যবর্তী স্থান থেকে হবে ঝা। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, উপরে না, জিহ্বার আগা নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, ঝা, ঝা, নিচের দুই ঝা, দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। বলেন। পূর্ণ ঝা, হুম, শুরুর ঝা, হুম, মাঝের ঝা, হুম, শেষের ঝা, জি, শুরুর ঝা, জি, মাঝের ঝা, জি, শেষের ঝা, পূর্ণ ঝা, ঝা শুরুর মৌমাছির ঝা, আওয়াজের মতো। ঝা কেমন আওয়াজ হবে? মৌমাছির আওয়াজের মতো। ঝা, ঝা, পূর্ণ ঝা, ঝা। পূর্ণ ঝা, হুম, শুরুর ঝা, হুম, মাঝের ঝা, হুম, শেষের ঝা, হ্যাঁ, শুরুর ঝা, হুম, মাঝের ঝা, শেষের ঝা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। তারপরে নেক্সট। পূর্ণ শিন, হ্যাঁ, পূর্ণ সিন। সরি সিন, হুম, পূর্ণ সিন, হ্যাঁ, শুরুর সিন, শুরুর মাঝের সিন। শুরুর সিন, হ্যাঁ, মাঝের সিন, হুম, শেষের সিন, হুম, শুরুর সিন, মাঝের হ্যাঁ, সিন, শেষের সিন, পূর্ণ মাশাআল্লাহ, সিন, হ্যাঁ। শুরুর সিন, মাঝের সিন শক্ত, সিন, সিন কি শক্ত? সিন আর ঝা এক জায়গা থেকে উচ্চারণ হয়, জিহ্বার আগা নিচের দুই দাঁতের গোড়ার সাথে বিদ্যুৎ লাগিয়ে, গুঁড়োর সাথে লাগি। নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আর সা পূর্ণ, হবে এলো, আর সা উচ্চারণ হয় জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগে, উপরের। আর সিন জি হবে নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগে। হ্যাঁ, পূর্ণ সিন শক্ত। জি, পূর্ণ সিন, হুম, শুরুর সিন, হুম, শেষের সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের ঠিক আছে। সিন, আবুল কালাম ভাই আছেন? জি জি হুজুর।
না ঘুমাইছেন? না না ঘুমাইছি। ঘুমান নাই? না, না। অনেকে তো নাই সে ক্লাসে। যাকে আমরা আমাদের ক্লাস আগাই যাব, কথা বুঝছেন? জি, জি। এইটা কি আহ, সিস্টেম, করাটা কি পদ্ধতিটার নামটা কি? জি, হুজুর এই পদ্ধতির নামটা কি? আমরা তো ওই যে নুরানি পদ্ধতি করছি এর আগে কিছুদিন, এখন এটার কি পদ্ধতি? এটা আমার এটা পদ্ধতি। দেখি নাই। ইটিজি পদ্ধতি, এটিজি। এটিজি না? আর এটিজি পদ্ধতি। এটা তো দেখি না, আমার কাছে ভালো লাগছে এই পদ্ধতিটা, ভালো। যাক আলহামদুলিল্লাহ। আপনার মতো ছাত্ররা একজন তো সহজে পাইলাম। এটা বুঝতে পারবে। আপনারা তো একজন তো পাইলাম যে শিক্ষার্থী যে বলছে সহজে পড়া যাবে ইনশাল্লাহ। যাক, ইনশাল্লাহ। আবু বকর ভাই, আবুল কালাম জি ভাই, জি। জি, আবু বকর ভাই তো পড়ছেন তাই না? জি। এখন আবুল কালাম ভাই পড়েন সিন থেকে নিয়ে। আবুল কালাম ভাই শুরু করেন সিন থেকে, দেখা যাচ্ছে? জি, জি। পূর্ণ জি, শুরু করেন। শিন, হুম। শুরুর তারপর? শিন, হ্যাঁ, এই তো মাশাল্লাহ। হ্যাঁ, তারপরে? মাঝের শিন, জি, শেষের শিন, জি, তারপরে? শুরুর শিন, জি, মাঝের শিন, জি। শেষের শিন। অসাধারণ। সহজ লাগতেছে না? জি, জি, তারপরে একা শিখবেন না অন্যান্য ভাইদেরকে সুযোগ করে দিবেন শেখার জন্য? হ্যাঁ সবাই সুযোগ নেই, এক কয়জনকে একজন। দাওয়াত দিচ্ছেন বলেন? গতকালকে যে ক্লাস কজন করছেন না আছে কয়জন? হ্যাঁ, যে কজন আছে উপস্থিত সবাই করেন। বলছি আপনি পার্সোনাল ভাবে এমনি কয়জনকে দাওয়াত দিচ্ছেন আপনার তো না, আশেপাশে আমি এখনো বন্ধু দাওয়াত বান্ধব ভাইবেরা? দিতে পারি না, আমি দিব আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপে যারা আছে পরিচিত তাদেরকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? জি, জি। হুজুর আমার তাহলে সাথে দেখেন আমার সবাই যেন। রুমমেট ক্লাস করে, মানে আজকে শুধু ও নাই, আমি হচ্ছে আজকে ভাইয়ের বাসায় চলে আসছি, ও সম্ভবত আজকে নাই। ওকে, আমার বুঝতে সাথে পেরেছি। ক্লাস করে। অন্যান্য ভাইদেরকেও উৎসাহ করে নিয়ে আসবেন যাতে করে সবাই যেন শিখতে পারি আমরা, হ্যাঁ? আমরা জি, জি। সকলেই কোরআনকে শিখবো। আমরা সকলে আমরা একা একা জান্নাতে গেলে হবে না, জান্নাতে গেলে হবে না, সকলকে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। এই জন্য সকলকে কি আমরা দাওয়াত দিব। কথা বুঝতে পেরেছেন? আপনার দাওয়াতের মাধ্যমে একটা ভাই যদি একটা হরফ শিখতে পারে রমজান মাসে, আপনি 70 পাবেন কিন্তু। একটা হরফ শিখলে তো 10 নাকি, রমজান জি, মাসে জি। 10-এ 70 দিয়ে ভাগ দেন, মানে যোগ দেন, গুণ দেন। গুণ দিলে কত আসে? 700 নাকি? কত আসে? কয়টা হরফ? একটা হরফ পড়লে 10 নাকি হয়? হ্যাঁ, হ্যাঁ। রমজান মাসে 70 গুণ, তাহলে কত 70 হবে? বলতে অনেক অনেক। 700। 700। 700। তাহলে যে ভাই শিখবে আপনার মাধ্যমে, আপনার উসিলায় এটিজি থেকে, সে একটা শুদ্ধ হরফ শিখলে সে যে সওয়াব পাবে আপনি কিন্তু সমপরিমাণ সওয়াব পাবেন, কারণ আপনি কি সহযোগিতা করলেন তাকে, আপনি জি, মাধ্যম হলেন। কথা বলছেন? এই সুযোগ একা নেওয়া যাবে না, সহযোগকে সকলকে সুযোগ দিতে হবে। আমি কিন্তু সবার কাছে পৌঁছাতে পারবো না। হয়তো আমি যে রমজানের আগে অ্যাড দিছি, ফেসবুকে অ্যাড দেওয়ার মাধ্যমে আপনাদেরকে নিয়ে এসেছি, তাই না? জি, জি। সারা জীবন তো অ্যাড দেওয়া সম্ভব না, ওই টাকা পয়সা নাই আমার। ছোট্ট একটা মসজিদে খেদমত করি প্রয়োজনে দিনের আমরাও অ্যাড দিলাম, জি, আমরাও লিখলাম যে আরবি শিখেন। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ সকলকে দাওয়াত দিয়ে দেবো আমরাও add ইনশাল্লাহ, দিলাম। হ্যাঁ? এই হলো, জি পরে বলেন সামনে। আমি বলবো জি, আবুল কালাম ভাই পূর্ণ। পূর্ণ সোয়াদ, হুম, শুরু সোয়াদে, তিনি টান দেন, শুরুর সদে। শুরুর সোয়াদে, হুম, মাঝের সোয়াদে, হুম, শেষের সোয়াদে, আরো টান দিতে হবে, শেষের সদে। ও সোয়াদে। আবুল কালাম ভাই কি তাড়াতাড়ি ঘুমাইতে হবে নাকি, ব্যস্ততা আছে? না না, তো 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 ধীরে ধীরে বলেন, ধীরে ধীরে বলেন। হুম, শুরুর সোয়াদে, হ্যাঁ, তারপরে? মাঝের সোয়াদে, হুম, শেষের সোয়াদে, তারপরে?
পূর্ণ দদ, হুম শুরুর দদ, হুম মাঝের দদ, হুম দদ শেষের দদ, হুম দদ শুরুর শু- শুরুর দদ, দদ মাঝের দদ, হুম শেষের দদ, তারপরে পূর্ণ ত, হুম শুরুর ত, হুম মাঝের ত, জি শেষের ত, তারপরে শুরুর ত, হুম মাঝের ত, হুম শেষের ত, জি তারপরে আইন, হ্যাঁ পূর্ণ একটারও বাদ আইন, গেছে, একটারও বাদ গেছে পূর্ণ ভ। জ, পূর্ণ জ, ভ নরম হবে, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগান। ভ। পূর্ণ জ, হুম পূর্ণ জ, হ্যাঁ হ্যাঁ এই তো শুরুর জ, মাশাআল্লাহ। হুম মাঝের জ, হুম শেষের জ, জি তারপরে শুরুর জ, হুম মাঝের জ, হুম শেষের জ, হুম তারপরে বলেন। পূর্ণ আইন, চাপ দেন আরো, পূর্ণ আইন। পূর্ণ আইন, জি তারপরে শুরুর আইন। শুরুর আইন, জি মাঝের আইন, জি শেষের আইন, জি শুরুর আইন, জি মাঝের আইন, জি শেষের আইন, জি তারপরে কি? পূর্ণ গইন, জি শুরুর গইন, জি মাঝের গইন, জি তারপরে শেষের গইন, জি বলেন। শুরুর গইন, হুম মাঝের গইন, জি শেষের গইন, জি তারপরে বলেন। পূর্ণ ফা, জি শুরুর ফা, জি মাঝের ফা, জি শেষের ফা, জি শুরুর ফা, জি মাঝের ফা, জি শেষের ফা। আসলে তো শিক্ষক হয়ে গেছেন, বুঝছেন? দেলোয়ার ভাই আছেন, দেলোয়ার ভাই না চলে গেছেন? দেলোয়ার ভাই আছেন না চলে গেছেন? জি দেলোয়ার জি ভাই জি হুজুর, হুজুর আছে। কফ থেকে বলেন, কফ থেকে। জি, পূর্ণ কফ, শুরুর জি কফ, হুম মাঝের কফ, শেষের জি কফ, জি শুরুর কফ, হুম মাঝের কফ, হুম শেষের কফ। হুম তারপরে জি, পূর্ণ কাফ, হুম শুরুর কাফ, হুম মাঝের কাফ, জি শেষের কাফ, জি শুরুর কাফ, মাঝের জি কাফ, শেষের জি কাফ। জি তারপরে পূর্ণ লাম, হুম শুরুর লাম, জি মাঝের লাম, হুম শেষের লাম, জি শুরুর লাম, মাঝের জি লাম, শেষের জি লাম। জি পূর্ণ মিম, জি শুরুর মিম, জি মাঝের মিম, শেষের জি মিম, জি শুরুর মিম, মাঝের মিম, শেষের জি মিম। পূর্ণ তারপরে নুন, হুম শুরুর নুন, জি মাঝের নুন, জি শেষের নুন, জি শুরুর নুন, মাঝের নুন, শেষের জি নুন। পূর্ণ হুম ওয়াও, হুম শুরুর ওয়াও, মাঝের জি ওয়াও, শেষের জি ওয়াও, জি শুরুর তারপরে ওয়াও,
মাঝের ওয়াও, শেষের জি, ওয়াও, পূর্ণ মাশাআল্লাহ, হা, অসাধারণ। হুম, পূর্ণ হা, শুরুর জি, হা, মাঝের হা, শেষের হা, পূর্ণ জি, সরি, শুরুর হা, মাঝের হুম, হা, শেষের হা, জি। পূর্ণ তারপরে হামজা, পূর্ণ হামজা, পূর্ণ হামজা। পূর্ণ হামজা, হুম, শুরুর হামজা, হুম, মাঝের হামজা, শেষের হুম। হামজা। হামজা হরফটা এক আলের উপরে সাপোর্ট নিয়ে আসে, অথবা আহ, আলিফ, ইয়া এগুলোর উপরে সাপোর্ট নিয়ে আসে, কথা বুঝছেন? ও দুর্বল। হামজা হরফটা কি? দুর্বল, ওর দুর্বল। সাপোর্ট লাগে। হুম, তারপর বলেন শুরুর। শুরুর হামজা, মাঝের হামজা, শেষের হামজা, শের হামজা, তারপরে কি বলেন? পূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, জি, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। দেখছেন সিস্টেমটা জি, ইনশাআল্লাহ। কত সহজ পড়া? হুম। জি, আলহামদুলিল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এটারে এটারে আমরা কঠিন বানাই ফেলাই, যে পড়াই সে কঠিন বানাই ফেলাই, যারা পড়ে তাদের তো কোনো কথাই জি, নেই। আহ, যাক, আমরা হুজুর সুন্দর করে আগের শিখবো পৃষ্ঠাটা একটু আরেকবার নিয়ে আসা যায়, একটু স্ক্রিনশট নিতাম। আগে আমি ইচ্ছে দিয়ে দেবো অনেক গ্রুপে, জি ইনশাল্লাহ। গ্রুপ থেকে আপনার ডাউনলোড করে নিন সবাই, হ্যাঁ? জি ইনশাল্লাহ। গ্রুপে কি, গ্রুপে অ্যাড দেবো এই যে কিভাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে গ্রুপে লিংক ক্লিক করে আপনি আসছেন এখানে, জি, ইনশাআল্লাহ। বুঝছেন? জি। এই হলো 1 নম্বর স্টেপ গেল, হ্যাঁ। পরের যে স্টেপ গুলো, এগুলো আমাদের আজকে গ্রুপে একটা ক্লাস দিছি, কে কে দেখছেন? আজকে প্রস্তুতির জন্য ক্লাস দিছি, কে কে দেখছেন? আমি দেখেছি। কে দেখছেন? আমি আবুল কালাম আজাদ। প্রোগ্রামে দেখছেন? জি জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে দেখছেন? জি ভাই, আমি দেখেছি। পুরোটা দেখছেন? জি, পুরাটাই দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইখানে এইগুলোর স্টেপ বলা হয়েছিল না? জি, সেগুলো তো মনে আছে নেই? ক্লিয়ারলি বুঝতে পারি নাই, এখন ভালো করে বুঝলাম। 6টা স্টেপ পড়াইছি, কিন্তু স্টেপ গুলা 4টা মনে আছে। বলেন কি কি? প্রথম স্টেপ হচ্ছে শুরু থেকে শেষ, হুম, দ্বিতীয় স্টেপ হচ্ছে শেষ থেকে শুরু, জি, আর তৃতীয় স্টেপ হচ্ছে তোমার উপর থেকে নিচ, হুম, চতুর্থ স্টেপ হচ্ছে নিচ থেকে উপর। জি। তারপর তারপর এগুলার মনে নেই। পঞ্চম স্টেপ হচ্ছে নোক্তা ছাড়া হরফ। ষষ্ঠ না না, এখানে স্টেপ হচ্ছে নোক্তা সহ হরফ। এইখানে নোক্তা নাই। এই এই যে ছোট হাতের হরফের নোক্তা নাই। এখানে 6টা স্টেপ আছে, আজকে সবাই ক্লাস দেখে, বুঝছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ, শোনা যায়। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে ওই রেকর্ডিংটা সবাই দেখে নোট করবে, নোট করে কালকে আমি পরীক্ষা নেবো সবার কাছ থেকে ওইটার। জি, এখানে ভাইয়েরা যারা আছেন সকলের কাছ থেকে আমি পরীক্ষা নেবো। আজকে ক্লাসটা, রেকর্ডিং যে ক্লাসটা দেওয়া রয়েছে এই ছোট হাতের হরফের, এই ক্লাসটা সকলে কি করবেন? ভালো মতো আত্মস্থ করে নোট করবেন নোট 6টা করব। স্টেপ কি কি। নোট করে কালকে আমি পরীক্ষা নেবো। ওগুলো কঠিন, জি, ওগুলো আবার পরে দেওয়া লাগবে না। এই স্টেপ গুলো পরে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সময় জি, নষ্ট হবে, কথা বুঝছেন? এই জন্য পড়াইলাম না। কালকে ওইটা পরীক্ষা নেবো ডাইরেক্ট, কালকে এই ক্লাস আর সামনে হবে না, এই ক্লাস এই পর্যন্ত শেষ। জি হুজুর, কালকে পরবর্তী ক্লাস আমি ইনশাল্লাহ পড়বো, বুঝছেন? 3 নম্বর ক্লাস। ইনশাআল্লাহ। এখন দেখা যায় আমরা এখন সব সহজ হয়ে যাবে। হরকতে গেলে, হরকতের অধ্যায় গেলে দেখবেন সব সহজ, আর কঠিন নেই। কঠিন যা জি সব চলে গেছে। এখন সামনে সোজা সামনে গেলে মজা নেবেন আপনারা। এই হলো বিষয়। আজকে ক্লাসটা কেমন লেগেছে ফিডব্যাক নেই? আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর, ভালো লাগছে। অসাধারণ।
খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এরকম করে প্রথমবার পড়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দিলওয়ার ভাই বলি, কেমন লাগলো? আপনি কতটুকু ছিলেন? শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম না, আমি একটু ঘুমাই গেছিলাম। ঘুমিয়ে গেছেন? তো বলেন কেমন জি লাগছে জি, আজকে ক্লাসটা? আলহামদুলিল্লাহ হুজুর, খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ সুন্দর, তা আপনি তো অসাধারণ। নিজেই পড়লেন সব, তাই না? আমার তো পড়াই দেওয়া লাগে না, আমি প্রথম গল্পটা শুধু পড়ে দিচ্ছি, তাই না? জি, দেখছেন কত সহজ। তারপরে বলি আবুল আলহামদুলিল্লাহ। কালাম ভাই। জি, আবুল কালাম আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো। কি মানে সাহস হয়তো ইনশাল্লাহ বিশুদ্ধ করে শিখতে পারবেন তো? হ্যাঁ, জি জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো আমরা, হ্যাঁ। রমজানে যদি আমরা না শেষ করতে পারি, রমজানের পরেও থাকবো, ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। কোরআন ইনশাল্লাহ। শরীফ আমরা সকলে এখন থেকে ছাত্র হয়ে যাই। নাহলে ইনশাল্লাহ। ছাত্র অবস্থা যদি ইনশাআল্লাহ। মারা যান, যে কোরআন শিখতে শিখতে, শহীদ মৃত্যু ইনশাল্লাহ। তার বেলেমের আদাটা মানে ফজিলত আছে, হ্যাঁ। ইনশাআল্লাহ। এরকম বিষয়। আর আপনাদের পরিচিত যারা আছে সকলকে আমরা দাওয়াত দেই। এই আমার এই যেটি যে ইসলামিক ফাউন্ডেশন, এটার কাজই দাওয়াতের কাজ। জি কথা বলছেন আবুল কালাম ভাই? জি, এই দাওয়াতটা আমরা সকলকে পৌঁছে দিই। ইনশাল্লাহ সবাই। আপনাকে মানে আপনি যে টাকা দিয়ে পড়েন, সত্য কথা আমি এই পর্যন্ত গত 2 বছরে আমি অনলাইনে না হইলেও প্রায় আমার 100-র মতো কোর্স আমার ঘাটাঘাটি করা হয়ে গেছে। যারা জি অনলাইনে শিখায়, যে টাকা পয়সা দিয়ে শিখে, অনেকে হাদিয়া নিয়ে শিখায়, তাদের আমি কোর্স নিজে কিনছি। জি কথা বুঝছেন? জি, কোর্স নিজে কিনছি, কোর্স নিজে কিনে ওগুলো আমি দেখছি। তো ওই গবেষণা করার পরে মানে আমার তো অনেক আগে থেকেই যে নিয়েছিল যে মানে দিনে খিদমত করব। এই 95% জেনারেল ব্যাকগ্রাউন্ড যারা বিশুদ্ধ কোরআন শিখতে পারে না, এদের দাওয়াতি মিশনে কাজ করবো আমি। আমার এই টার্গেট, হ্যাঁ। ওই সময় হুজুর, থেকে নিয়ে এই, আমি জি একটা বলেন। কথা একটু শেয়ার করি। আমি ওই মাঝে কয়েকদিন রমজানের আগে ওয়াজ শুনলে, তো এক হুজুরের ওয়াজ, সম্ভবত আনিসুর রহমান হুজুরের ওয়াজ শুনছিলাম। তো এখানে বলতেছিল যে আল্লাহর কাছে কিছু জিনিস চাইতে হয়, তাইলে আল্লাহ দেয়। তো তখন আর কি আমি নামাজ পড়তেছিলাম, তো তখন নামাজের ভিতরে মনে মনে দোয়া করতাম যে মানে এরকম দিনের খেদমত করার কোনো সুযোগ আছে কিনা। কারণ আমরা তো জেনারেল লাইনের মাদ্রাসার স্টুডেন্ট হইলে তো তাদের জন্য সুবিধা, মানে মনে মনে আল্লাহর কাছে বলতামই। জি জি তারপরে কোরআন জি। শরীফ শেখার জন্য একটা ইচ্ছা ছিল, তো আল্লাহরে বলতাম যে মানে পড়াশোনার ফাঁকে কিভাবে যে কি করব তা মানে বুঝতেছি না, যে হুজুর রাখবো কি রাখবো না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো আল্লাহ পাক মিলাই দিছে আসলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যবান আপনি। জি, এটা শুক্রিয়া আদায় ইনশাল্লাহ। করতে ভালো লাগছে। জি, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। সবাইকে যে সময় দেয় আমি না অনেক। আমি রানিং কোর্সে আছি এখনো। এটা কি ছাড়াও কোর্স আর একটা আগে করতেছেন? গেছিলাম। জি। আমি রানিং কোর্সে আছি এখনো। আমি ব্যস্ত কিসের একটা আপনার এই কোর্স যে করছি, কিছু কোরআন শিক্ষার? এবং একটা পেড কোর্সে ভর্তি হয়েছি। ওকে। আমি এই পর্যন্ত অনেকগুলো কোর্স মানে কয়েকটা কোর্স আমি নিজে টাকা দিয়ে কিনছি। টাকা দিয়ে কিনা পরে আমি ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করার পরে দেখতেছি এখানে যারা ভর্তি হচ্ছে 100%-এর ভিতরে 90%, 10% ফায়দা পাচ্ছে, বাকিগুলা ফায়দা থেকে দূরে। কথা দূরে বুঝছেন? পড়তেছে। জি মানে দুর্বল এবং যারা মানে মোটামুটি ভালো, সবাই একসাথেই পড়তেছে। দুর্বল আর যখন মেধাবী একসাথে পড়ে, তখন ওই যে মেধাবীর গতিতে চলে, দুর্বলরা সবাই কি অসাথেই পিছে চলে, দূরে। কিন্তু দেখা যায় ফায়দা অর্জন করতে পারে না পরিপূর্ণ। তারপর আমি রিসার্চ করে দেখলাম না, এরকম করা যাবে না। কথা বুঝছেন? এমন একটা কোর্স সাজাবো যেখান থেকে যেন যে স্তরের মেধাবী হোক না কেন, যে বয়সের হোক না কেন, মানে আমরা তো যারা দেখা যায় জেনারেল, যারা আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমরা সবাই কিন্তু ব্যস্ত পেশাজীবী, সবাই ব্যস্ততার ভিতরে, তো সবসময় ক্লাস করতে পারবো না। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু দেখা যায় এটি যে ইসলামিক ফাউন্ডেশনের আপনার দেখা যায় সূচনা। এখন আপনাদের এই যে ক্লাসটা করাচ্ছি রমজানে, আমার একটা ফাউন্ডেশনে যুক্ত পরীক্ষামূলক আছেন? একটা ক্লাস। আমাদের সাপোর্ট সিস্টেম যখন চালু করব, বুঝছেন, যখন গ্রুপে নিয়ে যাচ্ছি, সাপোর্ট সিস্টেম চালু করলে তখন ওইখান থেকে সবাই যার যার মেধা অনুযায়ী আগাইতে পারবে। একটু সময় জি লাগবে, যেহেতু আমি তারাবি পড়াচ্ছি এদিকে, যার কারণে ওদিকে একটু সময় দিচ্ছি না। রমজানের পরে অথবা রমজানের লাস্টের দিকে আমরা দেখা যায় সাপোর্ট সিস্টেমের যে গ্রুপগুলো, এগুলো ওপেন করা হবে সবগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে। তো রমজানের ভিতরে করতে পারি, তখন আপনারা ওইখানে পড়া দিবেন। কথা বুঝছেন? জি তখন ওইখানে পড়া দিয়া
তখন আমাদের সাপোর্ট অ্যাডমিন যারা থাকবেন, সাপোর্ট অ্যাডমিন আপনার পড়া শুনবেন। আপনি যেটা করবেন, ভিডিও করে আজকে ইরা ভাই দিছে, আপনার নাম কি যেন, আবু বকর ভাই দিচ্ছেন নাকি আজকে পড়াটা? জি হুজুর। আপনি ওরকম ওরকম ভিডিও দিবেন, হ্যাঁ, জি জি। ওরকম ভিডিও নেওয়া হবে। ওটা আজকে যে পড়াটা দিলাম ওইটা ভিডিও নেওয়া হবে, ওইখান থেকে সাপোর্ট অ্যাডমিন কারেকশন করে দেবে আপনাদেরকে। যদি ভুল হয় শুনে ভুলগুলো আপনাদেরকে ঠিক করে দেবে, হ্যাঁ, ভুলগুলো ঠিক করে ওইখানে তার আবার ভিডিও লিংক দিবে, ওই ভিডিও লিংকে আপনি ভুলগুলো সংশোধন করে তারপরে পরবর্তী ক্লাসে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে। এরকম ভাবে একটা লেভেল একটা লেভেলে 5 থেকে 6টা ক্লাস থাকবে, 10টা ক্লাস থাকতে পারে, 5-7টা ক্লাস ভালো মতো শিখে ওই লেভেলের পরীক্ষা হয় দ্বিতীয় লেভেলে। কাদার ভিতরে 6টা লেভেল হবে, হ্যাঁ। এইখানে আপনারা যারা ব্যস্ত পেশাজীবী আছেন, আপনারা সকলের মেধা অনুযায়ী আগাইতে পারবেন। তাই যে আপনি এই সপ্তাহে একটা ক্লাস করলেন, এই সপ্তাহে একটা মানে ক্লাস দিলেন, সারা সপ্তাহ সুযোগ পেলেন না, বিভিন্ন ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, আগামী সপ্তাহে দেখা আবার যে 1 ঘন্টা সময় পেলেন, তখন আপনি আবার ক্লাস করে ওই পড়াটা দিবেন, পরবর্তী পড়াটা। এইভাবে আগাই নেওয়া হবে। আমি না কথাটা বুঝাইতে পারি নাই, আবুল হুজুর কালাম ভাই বুঝছেন নি? বুঝতে পারছি। জি। আর একটু সুন্দর করে বুঝিয়ে বলি। ধরেন আজকে আপনি ফ্রি আছেন, তাই না? আমাদের তো রেকর্ড ক্লাস দেওয়া আছে ইউটিউবের ভিতরে, অথবা আমরা জুম ক্লাস করব রমজানের পরে, হ্যাঁ, প্রতি সপ্তাহে 2 দিন অথবা 3 দিন, হ্যাঁ, অথবা 1 দিন। আর রেকর্ড ক্লাসও দেওয়া থাকবে আমাদের। রেকর্ড ক্লাসের আজকে ধরেন কায়দার বড় হাতের হরফগুলা, এই একটা ক্লাস, হ্যাঁ, বড় হাতের হরফগুলো আপনি আজকে রেকর্ড ক্লাস থেকে সুন্দর করে শিখলেন। শেখার পরে এইটা আপনি ভিডিও করবেন, অথবা আপনাদেরকে ছোট ছোট গ্রুপ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। আপনাদের বন্ধু যারা আছে 10-15 জনের করে একটা গ্রুপ করে দেবে, আপনারা নিজেরা ওই গ্রুপে পড়া দিয়ে নিজেরা ভালো মতো ঠিক করে, আপনার বন্ধু যারা আছে তারা ঠিক করে দিল আপনার পড়াটা, হ্যাঁ। তখন আপনি পরিপূর্ণ শিওর হয়ে না আমার পড়াটা এখন হয়েছে, তখন আপনি আমাদের লেভেল 1 গ্রুপে দিলেন। লেভেল 1 গ্রুপ মানে কি, হরফের যে অধ্যায় যেগুলো আছে না, হরফের অধ্যায়, বড় হাতের ছোট হাতের, এই একটা লেভেল। এই লেভেল 1 গ্রুপে আপনি পড়াটা দিলেন, প্রথম ক্লাসটা বড় হাতের হরফগুলার যে পড়াটা, এই ক্লাসটা দিলেন। এবং সাপোর্ট আসবেন, আপনার পড়াটা সুন্দর করে দেখবে, দেখার পরে তারপর যদি ভুল যায় তাহলে সে কারেকশন করে দিবে নিজে ভিডিও করে। সে আপনার ওই যে কমেন্টের বক্সে ওইখানে দেখা যায় আপনার ভিডিও লিঙ্কটা দিবে, ওইখান থেকে আপনি ঠিক করে তারপরে আবার পড়াটা দিবেন। যদি আপনার যদি মানে ঠিক হয় তাহলে পরবর্তী ক্লাসের জন্য আপনাকে অনুমতি দিবে। এরকম 5-6টা ক্লাস থাকবে প্রত্যেকটা লেভেলে। 5-6টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর একটা পরীক্ষা হবে, লেভেল পরীক্ষা। তারপর আপনাদেরকে দ্বিতীয় লেভেল অর্থাৎ হরকতের অধ্যায় আপনাদেরকে দেওয়া হবে। এরকম ভাবে 6টা লেভেল শেষ করে পুরো কাজ শেষ করা হবে। তো বুঝতে পেরেছেন? এখন দেখা যায় আপনি এই সপ্তাহে সুযোগ পাইলেন, আজকে ধর আজকে সুযোগ পাইলেন, আপনি হরফের বড় হাতে হরফটা শিখলেন। সারা সপ্তাহ সুযোগ পাইলেন না, পরের সপ্তাহে আবার সুযোগ পাইলেন একদিন, তখন আপনি ছোট হাতের হরফটা শিখে আবার ওইখানে পড়া দিলেন। কথা বুঝছেন? মানে সম্পূর্ণ যে পড়ালেখার যে বিষয়টা আপনার কন্ট্রোলিং এর ভিতরে থাকবে। অবাক করে বুঝছেননি আবুল কালাম ভাই? আমি যে বুঝতে পারছি, তাহলে তো অনেকগুলি ধাপ পাড়ায় যেতে হবে। হ্যাঁ, আপনাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে একদম আপনাদেরকে আমি শিক্ষক বানাবো না, এটি যে থেকে আপনি তো ছাত্র হবেন না ভাই, আপনি কি হবেন? আপনি শিক্ষক হবেন। শিক্ষক হইলে কি শিক্ষকের মতো হতে হবে না? জি জি। আপনি যেটা ভুল নিয়ে আপনি ভুল নিয়ে সামনে আগানো যাবে, তাহলে আপনি তো আপনার পরবর্তী ছাত্রদেরকে ভুল পড়াবেন। এটা জিগে থেকে তখন আহ, আপনাদের একটা সেকশনের দায়িত্ব দেওয়া হবে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে একটা সেকশনে একজনকে, যে সেকশনটা আপনি দেখেন। তখন আপনি যদি ভুল না ধরতে পারেন সমস্যা না। জি। আর আপনাকে আপনার যদি ভুল নিয়ে আমরা সামনে যদি আগাই, তাহলে আপনাকে ভুল শিখে আমরা গুণাগার হব না? জি, কি বলেন? আমরা গুণাগার হবো, আপনাকে যদি ভুল শিখে সামনে আগাই দেওয়া যাবে না। এটা জি থেকে আপনি যতদূর আগাবেন, যতদূর মধু থাকবে সব খাঁটি হবে, এখানে ভেজাল করে কিছু ঢুকবে না ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। বুঝছেন? পারলে আমার সময় একদিনের জায়গায় 5 দিন লাগুক, সমস্যা নাই, কিন্তু আমি যতটুকু শিখবো আমরা যা ততটুকু শিখছি যেন। তার পরিবর্তন, জি। আমরা ছোট সময় যা শিখছি তাতে হুম। অনেক পরিবর্তন, অনেক। হুম। এর সাথে দেখা যাচ্ছে মিল নাই। আপনি যতটুকু শিখবেন এটা আপনার খাঁটি বানাইতে হবে। ভেজাল নিয়ে সামনে আগানোর কোনো সুযোগ নেই ভাই। আপনাদের কিনে আমার অনেক বড় স্বপ্ন, কথা বুঝছেন? আপনাদের একজনের দায়ী হতে হবে, বড় বড় খাদেম হতে হবে দিনের।
আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ি, এই জন্য আমি যে কিছু পারবো না, অথবা আমি মানুষের শিখাইতে পারবো না, এই যে মনোভাব, এটা যেন না থাকে আমাদের। আমি মসজিদের ইমামতির মানে কাতারে দাঁড়িয়ে আমি ইমামতি করব, কথা বুঝছেন? ইমাম সাহেব না থাকলে ইনশাল্লাহ। এই জি হিম্মতটা ইনশাআল্লাহ। আমাদেরই করতে হবে। আমি যেন আমার বাবার জানাজা পড়াইতে পারি, এরকম ভাবে ইনশাল্লাহ। আপনাদেরকে গড়ে তোলা হবে। আমি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জেনারেল করি এই যে না, আমার বাবার জানাজা পড়াবে হুজুররা, এটা হইতো না। হাদিস শরীফের ভিতরে, হাদিস শরীফের জানাজার পরের নিয়ম কি? যদি ছেলে যোগ্য হয়, ছেলে জানাজার নামাজ পড়াবে, অথবা ছেলে যদি না থাকে, আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকলে সে নামাজ পড়াবে, জানাজার নামাজ। আপনার নানা মারা গেল, আপনি জানাজার নামাজ পড়াবেন, অথবা আপনার ভাই বোনা গেল, আপনি জানাজার নামাজ পড়াবেন। এই জন্য জেনারেল পড়া লাগবে না। জেনারেল পাশাপাশি আমাদের কি, আমাদের জানাজার নামাজের মুসল্লায় আমাদের ইনশাল্লাহ ইমামতি করতে হবে। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ। আজকে থেকে সকলে পরিপূর্ণভাবে একজন প্রস্তুতি নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা আর একটা ক্লাস মিস করবো না ইনশাল্লাহ, দৃঢ় ইনশাল্লাহ। প্রতিজ্ঞা নেই। আর আপনাদের আশেপাশে যারা আছে ভাই বেরাদার, সকলকে আমরা এটার সাথে যোগাযোগ মানে যোগ করে দিই। সামনে আমাদের বিশাল কাজ করতে হবে সকলের, জি কথা ইনশাআল্লাহ। বুঝছেন? জি যা যা ইনশাল্লাহ। সময় দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু হাদিস খয়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা, এটাকে বাস্তবায়ন করতে হবে সকলের। আর মা বোনরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের যে পড়াশোনার যে সাপোর্ট সিস্টেমটা, এটা আপনাদের পর্যায়ক্রমে চালু করা হবে, আপনাদের ক্লাসগুলো চালু করা হবে। হ্যাঁ, এই জন্য তখন আপনাদের কোথাও একটা সেকশন দায়িত্ব দেওয়া হবে, মহিলাদের সেকশনে, তখন আপনারা ওইখানে শিক্ষকতা করবেন, বুঝছেন? এই জন্য আপনারা পরিপূর্ণ প্রস্তুতি নেন ইনশাআল্লাহ তাআলা এখন থেকে। ঠিক আছে, আজকে ক্লাসটা কেমন লাগলো সকলেই আমার পার্সোনাল, আজকে অনেকেই জানাইছে আমাকে, একজন বৃদ্ধ মা জানাইছে, হুজুর আপনারা এটা দেখছেন কিনা, অনেকে জি আমি হোয়াটসঅ্যাপ দেখেছি। গ্রুপে জি দিছে, জি হুজুর। দেখছেন? 70+ বয়স্ক এক মহিলা জানাইছে। জি বল। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে লিখে পাঠাইছে এই বিষয়টা সত্য। মানে দিন শেষে কি জানেন, এই যে লেখাগুলো পড়লে তখন অনেক ভালো লাগে, আর তখন অনেক স্পৃহা পাই দিনের খেদমত করার জন্য। না, সেইটা আমার কি দ্বারা হুজুর অনেক। আপনার কষ্টের ফল আল্লাহ দিচ্ছেন? জি, মানে আমি মনে করি যে আল্লাহ আপনার কষ্টের ফল দিচ্ছেন। মানে আমরা এখানে মোটামুটি সব বয়সেরই আছে এবং সবাই সমানভাবে বুঝতেছে, মানে বয়সের কোনো পার্থক্য করা যাচ্ছে না যে কেউ একটু কম কেউ একটু বেশি, মানে সবাই জি, সমানভাবে আর কি শিখতেছে, আমার যা মনে হয়। আলহামদুলিল্লাহ। আর অন্যরাও যা অনেকে মেসেজ করে পাঠায়, ভালোই লাগে দিন শেষে, কথা বলছেন, এগুলো পড়লে। যদি হুজুর আমাদের সংখ্যা এখন ছোট, এই সংখ্যা ছোট রাখা যাবে না। আমাদের সকলের মানে যৌথ প্রচেষ্টা, আমাদের এই সংখ্যাকে বড় করতে হবে অনেক, বুঝছেন? ইনশাআল্লাহ হুজুর। এই জন্য আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, অনুরোধটা রাখবেন তো সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাখবো। অনুরোধটা হলো, আজকে আপনারা সকলে আজকে না কালকে আপনারা দিনে সকলে একটা ভিডিও করবেন নিজেরা, যে আজকে ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনি যখন ক্লাসটা, সত্য কথা যেটা আপনি সেটা বলবেন, তাই না? আমরা তো মিথ্যা আশ্রয় নিচ্ছি না। আপনার কাছে ক্লাসটা কেমন লেগেছে, আপনি কতটুকু বুঝছেন, কেমন বুঝতেছেন, এই বিষয়ে সুন্দর করে একটা ভিডিও করবে, ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপনার জি এই ভিডিওটা ইনশাআল্লাহ। আমি, আপনার এই ভিডিওতে কেউ দেখে, দেখার মাধ্যমে অনেকে দেখে যে আগ্রহ হয়ে কি দিন শিখতে পারবে, কোরআন শিখতে পারবে, তাই না ভাই? জি পারা ইনশাআল্লাহ। যাবে তো ইনশাল্লাহ? আবুল কালাম ভাই ইনশাআল্লাহ। পারবেন নি? ঠিক আছে, পারবো হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। কৃপণতা করবেন না তো? আবু বকর ভাই, আপনি একটা ভিডিও দিবেন কালকে, আবু বকর ভাই আছেন? জি জি ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ কালকে দেব কালকে সুন্দর ইনশাআল্লাহ। করে একটা ভিডিও দিবেন এই বিষয়ে। জি তারপরে মাজিদুল ভাই, আপনি সুন্দর একটা ভিডিও দিবেন। তিনজনকে জি দায়িত্ব দিলাম আমি। ইনশাআল্লাহ। দেলোয়ার ভাই কি চলে গেছে না আছে? জি হুজুর আছি। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি, জি দেলোয়ার ভাই কি ভিডিও করতে পারেন তো? জি সুন্দর করে একটা ভিডিও দিবেন আজকে ক্লাস সম্পর্কে, ক্লাসটা ইনশাআল্লাহ কেমন পারবো। লেগেছে, অত কতটুকু ফায়দা অর্জন করতে পারছেন এই বিষয়গুলো নিয়ে। হুজুর একটা কথা ছিল জি বলেন বলেন যে বলেন। আরে ভাই, আমাদের আপনাদের কায়দা কথা শোনার জন্য তো আমি আছি এখানে। জি কায়দা হুজুর, কায়দার নিয়ম কানুন শেষ হলে আমরা কি নাজেরা পড়তে পারবো এখানে? অবশ্যই অবশ্যই, শুধু না যে জি আপনার কোরআন শরীফ ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত পড়াই দেওয়া হবে আপনাদেরকে। আপনি মনে হয় ইনশাআল্লাহ শুরুতে ছিলেন না। আছি হুজুর। আমাদের সিস্টেমটা হলো, আপনারা যখন কায়দা পড়বেন, কায়দা শেষ করবেন আমাদের সিস্টেম অনুযায়ী, তখন আপনারা নিজেরাই একা একা কোরআন শরীফ পড়তে পারবেন। তারপরেও আমরা আপনাদেরকে 2টা পারা নিজেরা ধরে ধরে পড়াই দেবো। 2টা পারা পড়ানোর পরে তারপর আমরা আর পড়াবো না, বাকি 28 পারা আপনারা শুধু পড়া দিবেন প্রতিদিন 5-10 পৃষ্ঠা করে। এটা স্বপ্ন না ভাই, এটা বাস্তব। এটা পরীক্ষিত সবগুলা, কথা বুঝছেন, গত 2 বছরের গবেষণায়। আমি মানে অফলাইনে ছাত্রগুলো এভাবে করছি। আমাদের এখান থেকে একটা পারা পড়াই দেওয়ার পরে বাচ্চারা প্রতিদিন
5-10 পৃষ্ঠা করে নিজেরা সবক দেয়, আমরা শুধু শুনি। জাহেল বাচ্চারা মক্তবের, কথা বুঝছেন? জি ঈদের তিলাওয়াত ইনশাল্লাহ শুনলে, ঈদের আমরাও তিলাওয়াত শুনলে পারবো। আপনি পার্থক্য করতে পারবেন না যে এরা মানে জেনারেল স্কুলে পড়া ছাত্র, সবাই মনে করবে মানে মাদ্রাসা ছাত্র, কথা মাশাআল্লাহ। বুঝছেন নাই? এটা আমার জি জি। পরীক্ষিত বিষয়। তখন দেখা যায় এখানে এমনও বাচ্চা আছে প্রতিদিন 5-10 পৃষ্ঠা করে সবক দিচ্ছে এখনো। হ্যাঁ, আপনাদেরকে একটা জি পাড়ায় পড়ে দেওয়ার পর আপনারা নিজেরা শুদ্ধ করে একদম মাদ্রাসা ছাত্রদের মতো হুবহু আপনারা দেখা যায় 5-10 পৃষ্ঠা করে অটোমেটিক সবক দিতে পারবেন। ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর কথা বুঝছেন না? ইনশাল্লাহ। ক্লাস একটা গুলো তো প্রশ্ন। করে তো বুঝতে পারতেছেন যে কেমনে কেমনে হুম, আগে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে, জি বুঝতেছেন হুম, যে সবগুলো কঠিন এগুলো বারবার ধরাই দেওয়া হচ্ছে, তাই না ভাই? কঠিন একটা আজকে থেকে আমরা মোজাদা মানে নিয়ত করে ফেলি এবং আমরা যদি প্রতিজ্ঞা করি, অদাবদ্ধ হই যে আমি কোরআন শিখবই। সম্ভব ভাই, অসম্ভবের কোনো কিছু নেই। একটু লেগে হুম। থাকতে হবে এবং গাইডলাইন ফলো করে চলতে হবে, আগ্রহ হুজুর, থাকতে হবে। কোরআন শিক্ষার জি বলেন। কোর্সের পাশাপাশি অন্য কোনো কোর্স আছে কি আপনাদের এখানে? কোরআন শিক্ষার পাশাপাশি আপনাদেরকে 14টা বিষয় শেখানো হবে, হয়তো কেবল শুরু করছি আমরা। আপনার জি। 5টা বিষয় আর আগে 14টা বিষয়, অর্থাৎ আপনার একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত জিনিস তার উপর ফরজ, জানা ফরজ, এভরিথিং সকল বিষয় সে শিখতে পারবে। এক কথায় আমি বলি, এক কথায় সে জানাজা নামাজ পড়াইতে পারবে, ইয়ামতি করতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে, কথা বুঝছেন? এই তো জি দুনিয়াটা, তাই না? হালাল জি হারাম সব কিছু জানতে পারবে। হুম। 5টা বিষয়ের আগে কি? 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর ফিকহ, 4 নম্বর ইসলামী আকীদা, 5 নম্বর ইসলামী শিষ্টাচার। আপনার পরিবারের সাথে আপনার ব্যবহার কেমন হবে ইসলামিক অনুযায়ী, আপনার বাচ্চাদের সাথে আপনার মেজাজ কেমন হবে, হ্যাঁ, বাইরে সামাজিক ভাবে আপনার চলাফেরা কেমন হবে, এভরিথিং বিষয়। বিষ্ণু ইসলাম কেমন ছিলেন, তিনি কেমন ব্যবহার করতেন, রাষ্ট্র কেমনে চালাইতেন, সমাজ কেমনে চালাইতেন, তো বুঝেন নাই? জি জি। জি। 5টা বিষয়ের আগে কি মোট 14টা বিষয় শিক্ষা হবে, অর্থাৎ ইসলামের যে কমপ্লিট দ্য ইসলাম, এই সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে সব আগাই দেওয়া হবে ইনশাল্লাহ তাআলা। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলছিলাম আপনাদেরকে দায়ী ইনশাআল্লাহ। বানাবো, আপনাদেরকে দায়ী বানাবো, দায়ী দিনের, ইনশাআল্লাহ ওস্তাদ, বুঝছেন? আমি লেগে আছি। ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। আহ, আজকে অনেক কথাই হলো ইনশাল্লাহ। জি তাহলে এই কাজটা করে ফেলে, ঠিক আছে? ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ। আজকে আমরা অবশ্যই সকলে ভিডিও করবো, দেলোয়ার ভাই, মিস যেন না হয় জি। আজকে। আজকে কালকের ভিতরে আপনারা সকলে ভিডিও করে পাঠাবেন। আপনাদের জন্য এতটা কষ্ট করতেছি আমি, এতটা কষ্ট করা যাবে না? এই কষ্টটা জি তো ইনশাল্লাহ ভাইদের ইনশাআল্লাহ। মানে দিনের খাতিরে হবে, অবশ্যই। তাই না? জি আমরা তো দেখা যায় মানে পুরো মানে বিশ্বাসী। এখন মানুষ তো আগের মতো মানে অসচেতন নাই, সবাই সচেতন, সবাই বুঝে সবকিছু, তাই না? চালাক জি হয়ে গেছে। এখন মানুষ ওই আগে মানে শোনা কথায় তারা হয় না, আকৃষ্ট হয় না, তারা দেখা যায় প্রমাণ দেখে তারপরে সবকিছু করে। জন্য আপনারা যেহেতু সত্য মানে যেটা বাস্তব, আপনারা সুন্দরভাবে শিখতেছেন, আপনার বিষয়টা যদি অন্য ভাই দেখে তখন সেও দেখা যায় আগ্রহী হবে। আমার গ্রুপে প্রায় 500 মেম্বার আছে, সবাই অ্যাড নাই কেন? না, বাস্তবিক বিষয়টা এখনো কি বুঝতেছে না। তারা যদি বুঝতো তারা সকলে অ্যাড হয়ে যেত। আমাদের শুরুর দিন প্রথম দিন ক্লাস করতে 50 জন শিক্ষার্থী প্রায় যোগ হয়েছিল। আজকে কজন আপনারা? 13 জন যোগ হয়েছিলেন, কথা বলছেন? জি হবে আস্তে এই আস্তে। হলো বিষয়। জি, এই জন্য কালকে আমরা একটা ভিডিও করে দেবো, অথবা গ্রুপে ছাড়লেও আমাদের অনেক ভাই দেয়া যায় দিনের সঠিক বুঝটা পাইতে পারে, হুজুর, ঠিক একদিন আছে? ইনশাল্লাহ দেখবেন যে আপনি স্টুডেন্ট মানে সরাই পারতেছেন না, মানে সময় দিয়ে পারবেন না তখন। জি তখন আপনারা আছেন না, ইনশাল্লাহ। তখন জি আপনারা আছেন ইনশাআল্লাহ না, আছে। আপনারা সহযোগী করবেন না আমাকে, আমার সাথে থাকবেন তো আপনারা। জি, অবশ্যই থাকবো অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই আ- থাকবো। না, আপনাদেরকে ছাড়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি চলে যেতে চান তারপর ইনশাল্লাহ আমি ধরে রাখার চেষ্টা করবো, হুজুর, কথা আমরা বুঝছেন? থাকবো আর ইনশাল্লাহ। আর আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাকেও এটিজির যেহেতু এখান থেকে ফায়দা অর্জন করতে পারছেন, এই কখনো বলবেন না। মৃত্যু পর্যন্ত এই ইনশাল্লাহ খেদমতের সাথে লেগে থাকবেন সকলে, ইনশাল্লাহ। জি কথা বুঝছেন? ইনশাআল্লাহ। এটা হুজুর আমাদের আপনাদের জন্য সকলে আসলে সুযোগ। আল্লাহ তো সুযোগ কখন দেয় তা তো আল্লাহ ভালো জানেন। এটা আসলে আমাদের জন্য সুযোগ যে ইসলামের জন্য আর কি সেবা করতে পারবো দিনের। জি আপনার জি। ঠিকানাটা কোথায় হুজুর? আমার ঠিকানাটা হলো আপনার ফরিদপুর, ফরিদপুর সদরপুর, ফরিদপুর। সদরপুর। ইনশাল্লাহ আমাদের রমজানের পরে আর একটা সেকশন খোলা হবে হলো আপনার বিষয় নিয়ে, অফলাইনে।
যে সমস্ত মুরব্বীরা আছে না অনেকে যারা মানে এন্ড্রয়েড সেট অথবা অনলাইন সম্পর্কে বুঝে না, জি জি বাংলাদেশে যে 90% অনলাইনে আমরা জড়িত আছি, 90%, বাকি 10% কিন্তু জড়িত নাই। এদেরকে নিয়ে না টার্গেট না হলো এটা আমার তো অফলাইনে। 90% হবে না, আমাদের মনে হয় অনেক কম লোক জড়িত অনলাইন। না, 90%, আমি যে জরিপ জরিপ নিতে হবে। জরিপ করে দেখা গেছে 90%। হুম, না না, এত লোকের কাছে মোবাইল নেই, নাই থাকলেও না? বাটন। আহ, ইন্টারনেট যাক, ইউজারের সংখ্যাই তো 2 কোটি হবে বলে মনে হয় না, ইন্টারনেট ইউজার। না সেদিকে একটা জরিপে দেখলাম যে প্রায় 90% ইন্টারনেটের সাথে মানে জড়িত আছে, না না, এটা অনলাইনের ইন্টারনেট সাথে। ইউজার কত, এটা দেখে আমি সার্চ দিব, আমি কালকে বলতেছি। তো দেখেন তো, বাদ দেখি বাকি যারা জড়িত নাই ইন্টারনেটের সাথে, তাদের জন্য আমরা বিকল্প একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, তো আগামী কোরবানির পরে। কথা ইনশাল্লাহ। বুঝছেন? তাদের আমরা দেখা যায় ডাইরেক্ট অফলাইনে এনে 1 মাস ব্যাপী তাদের জন্য স্পেশাল একটা কোর্স থাকবে। এই কোর্সের মাধ্যমে তাদেরকে দেখা যায় কোরআন শরীফ মানে ধরিয়ে দেওয়া হবে হাতে কলমে। হ্যাঁ, 24 ঘন্টার 1 মাস ব্যাপী কোর্স থাকবে তাদের জন্য। ওই কোর্সটা অনেক সুন্দর করে সাজানো হবে। কথা বুঝছেন? ওই কোর্সের কাজ চলতেছে প্রায় শেষের দিকে। আমরা একটা মোটামুটি লাইনের ভিতর নিয়ে এসেছি, বাদ বাকি অনেক অনেক কিছু কাজ বাকি আছে, ওইটা দেখা যায় কোরবানির পরে আমরা চালু করব অফলাইনে 1 মাস ব্যাপী। এই জন্য আপনাদের যারা পরিচিত আছে তাদের এখন দাওয়াত দেওয়া শুরু করেন, হ্যাঁ? জি জি, কথা বুঝছেন? আমি রোজার পর পরে দাওয়াত দেওয়া শুরু করবো আমার বাসাতে। জি, এর জন্য আমরা এখন থেকে সকলে মানে এই এটিজি কে আমরা সকলে নিজের পরিবারের মতো মনে প্রাণে ধারণ করে নিই। কথা বুঝছেন? জি 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 এটা এটিজি এরা আমরা সকলে একটা পরিবার হয়ে যাই। আমরা কিন্তু দেখা যায় আহ বিভিন্ন বন্ধু সার্কেল থাকে, আমাদের বন্ধু গ্রুপ থাকে, ফ্রেন্ড গ্রুপ থাকে, তাই না? দুনিয়াতে যে মর্যাদা করার সবাই একসাথে আনন্দ ফুর্তি করার জন্য দিনের লাইনে আমাদের একটা গ্রুপ থাকা দরকার। তাই মনে করি এটির সাথে ইনশাল্লাহ সকলে লেগে থাকলে এটা একটা দিনের একটা গ্রুপ হয়ে যাবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, হাসর। তার সাথে হাসর হবে। আল্লাহ তাআলা তো আমাদের এই উসিলায় কিয়ামতের ময়দানে সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করতে পারে। বুঝেন আমিন। নাই? কি বলেন? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যাক, আজকে অনেক কথাই হলো সবার সাথে, হুম, তাই না? জি। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আমরা সকলে ভিডিওগুলো দিয়ে দিই কালকের ভিতরে। আমরা যারা এখনো ই করি নাই, বায়োডাটা দিয়ে নাই, আমরা সকলে আজকের ভিতরে একটু বায়োডাটা গুলো দিয়ে দিই। কথা বুঝছেন? আবার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই ইনশাল্লাহ। মেন গ্রুপে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকজন যুক্ত হয়ে গেছে, প্রায় 15-16 জনের মতো যুক্ত হয়ে গেছে। কেউ না প্রশ্ন করছে? জি, আহ এর জন্য প্রশ্ন করছেন কই? এটিজি লিখছেন একজন, এটিজি। মানে হুজুর একজন এটা বলছে যে মহিলারা কি প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে, মানে পড়া দিতে পারবে, না না একজন না, বলেছে এখানে। মহিলাদের সুযোগ নেই। ও তো আমাদের পর্দার একটা ব্যাপার রয়েছে, আমরা পরবর্তীতে আমাদের মহিলাদের জন্য আলাদা গ্রুপ খোলা হবে, আলাদা আমাদের দেখা যায় শিক্ষিকা থাকবে। একটু সময় লাগতে পারে, আপাতত তারা এখানে শুধু ক্লাসটা করতে পারবে, পড়া দেওয়া এগুলো নেওয়া। তো বুঝছেন, এটা আপাতত আমাদের হুজুর আমাদের এটি যে এটা কি প্ল্যাটফর্ম সম্পর্কে একটু বলবেন? এটিজি, এটা সংক্ষেপে এটার নাম হইলো আত-তারতিল জেনারেল ইসলামিক একাডেমি। জি বুঝছেন? জি আত-তারতিল জেনারেল ইসলামিক একাডেমি, এটাকে সংক্ষেপে নিয়ে এসেছে এটিজি ইসলামিক জি। একাডেমি। তারতিল। হুম, তারতিল। আচ্ছা। আমরা তারতিল। সব তারতিল, তারতিল মানে কি শুদ্ধ করে, তারতিলের সাথে শেখা, এই জন্য ওইটার সাথে মিলাই আমরা রেখেছি আমরা প্রতিষ্ঠানের নাম। তারতিল। আলহামদুলিল্লাহ। তারতিল। ঠিক আছে ভাই, আর জি কোনো তো কথা নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি কালকে ইনশাল্লাহ আবার ক্লাসে দেখা হবে, হ্যাঁ? আর এর ভিতরে আমরা ইনশাআল্লাহ। সকলে প্রতিদিন চেষ্টা করবো, প্রতিদিন সকলকে, বন্ধু বান্ধব যারা আছে
প্রতিদিন কমপক্ষে আমরা সকলকে 5 জনকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো, কারোর সাথে কথা হলে সাথে সাথে বলবো ভাই এরকম একটা প্ল্যাটফর্ম আছে, তুমি যদি শুদ্ধ করে কোরআন শিখতে চাও তাহলে যোগ করে এটা তুমি আহ, এই সুযোগটা নিতে পারো, আমরা সুন্দর করে শিখতেছি। এতটুকু কথা বলতে পারবো না, তার দাওয়াত হয়ে যাবে দিনের ভাই, কি বলেন? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।